আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের দুদিন পরে হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা। তো আজকে এই ম্যাথের আমরা আজকে শিখবো হচ্ছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের টাইপ 1 ত্রিকোণ অনুপাতের রূপান্তর। এভাবে ধারাবাহিক লেকচার সিরিজ আসতে থাকবে। তোমরা এগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে উপকৃত হবে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা প্রবলেম, সেটা হচ্ছে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড 25 সালে আসছে এবং যশোর বোর্ডে আসছে। ত্রিকোণমিতিক অনুপাতের এই টাইপটা দেখি। যদি তোমরা এই টাইপটা ঠিকমতো ক্লিয়ার করতে পারো, তোমাদের এই টাইপ থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন আসে। তোমরা এখান থেকে যে টাইপটা যদি বুঝতে পারো তাহলে ইজিলি সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। দেখো এখানে দেওয়া আছে a is equal to sin theta minus cos theta plus 1, b is equal to sin theta plus cos theta minus 1 এবং c is equal to cos theta 1 minus sin theta। তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে a বাই ডিভাইডেড বাই b is equal to c। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই দুইটা ডিভাইড করা লাগবে এবং তার যে ভাগফলটা আসবে তাই এটা সমান হতে হবে। ঠিক আছে, এখন ভাই তাহলে কীভাবে করা যায় দেখি। এই টাইপটা আসলে আমরা কীভাবে করবো। তো যেভাবে শুরু করা যায়, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট সাইড। তাহলে a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b যদি হয় তাহলে a এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। ওকে, এই টাইপের যদি আছে, দেখো আমরা এখানে একটা অনুবন্ধী রাশি আনবো। অনুবন্ধী রাশি কার অনুবন্ধী রাশি? এই যে নিচে যে হর, এই হরের অনুবন্ধী রাশিটা আমরা আনবো। এই নিচে হরের অনুবন্ধী রাশি আনবো। ঠিক আছে, তো হরের অনুবন্ধী রাশি কেন আনবো? কারণ যেটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফালাতে পারি। তো এই ধরনের যদি রাশি থাকে তোমরা অনুবন্ধীর ফর্মুলাতে ফালাবা। তো দেখো কী করবা, তাহলে লেখা যায় কি, আমরা এটা একটু সাজাই লিখি। হ্যাঁ, সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কী দিয়ে গুণ করবো? আমরা এটা অনুমান দিয়ে গুণ করবো। তো সাইন থিটা c3 প্লাস 1 মাইনাস cos থিটা সাইন থিটা, এটার অনুমান যদি গুণ করা হয় তাহলে প্লাস cos থিটা প্লাস 1। তো উপর হচ্ছে একই রাশিতে গুণ করতে, যদি আমাদের ভাগফলটা সেম থাকে, থিটা প্লাস 1। ঠিক আছে, সেম সেম রাশিটা এখন গুণ করছি। এটা সেম রাশি, সেম রাশি তারা গুণ করা হয়েছে। পরবর্তী কী করবো, আমি দেখতে পাচ্ছি তাহলে এটা কী হবে, সাইন থিটা প্লাস 1, এইটুকু যদি দেখো, এই সাইন থিটা প্লাস 1কে যদি আমি একটা কাজ করি, এইটা যদি আমি এই হিসেবে কাউন্ট করি, এটা এ এটা বি, তাহলে মনে করো সাইন থিটা প্লাস 1 এটাকে আমরা এই যে এই দুইটা মিলে আমরা একটা হিসেবে কাউন্ট করতে পারি, এটাকে বি হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে এ মাইনাস বি প্লাস বি, তো সূত্র কি বেড়ায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্লিজ হচ্ছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস কোস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর নিচে আসবে হচ্ছে আমাদের, দেখো এটাকে আমরা কী ধরবো? এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, এখানে এই সূত্র যদি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এতটুকু আমাদের দাঁড়ায় গেল। এটা কাজ করি, এটাকে আমি সমস্যাতে করি।
যে এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলা যায় দেখো, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের, এটাও যদি ই করি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে। ঠিক আছে, এটা বুঝে গেছে তোমাদের। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি এটাকে এভাবে নিই, এটাকে যদি টুইক করে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে কী হয় দেখো, যদি আমি বলি এই যে সাইন স্কোয়ার থিটা এবং এই যে কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে লিখতে পারি 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 1, তাহলে আবার 1 1 ক্যান্সেল হয়ে যায়। এখানে কত হয় দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস 1 মাইনাস 1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে দেখ 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো দেখো এখান থেকে 1 1 ক্যান্সেল হয় আমাদের, তো কী হয় 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে থেকে যদি 2 সাইন থিটা কমন নেই, তাহলে আসবে হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস 1, ঠিক আছে, সাইন থিটা প্লাস 1 আসছে আমাদের। আর এখান থেকে থাকবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ক্যান্সেল হয়ে যায় আমাদের, তাকে হচ্ছে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা। এখন যদি আমি অনুমোদনের সাথে গুণ করে দেখো, সাইন থিটা প্লাস 1 আর 1 মাইনাস সাইন থিটা, ঠিক কস থিটা হবে 1 মাইনাস সাইন থিটা, এদের আমাদের অনুমোদন এসেছে। তাহলে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলে তাহলে তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসলো। আর এখানে আসলে হচ্ছে আমাদের কস থিটা 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাই একটু বড় করে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা 1 মাইনাস সাইন থিটা, এখান থেকে কাটা দিলাম, একটা থাকে হচ্ছে আমাদের কস থিটা, তো কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সি, যেটা আমাদের রাইট সাইড, ওটা একটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো এই নিয়মে তোমরা এই জিনিসটা করবা। প্রথমে দেখো এখানে আমাদের এ বাই এ ডিভাইডেড বাই বি করছি, এ ডিভাইডেড বি করলে আমাদের সুন্দর মতো এটাকে আমরা এ প্লাস বি আমরা যে ফর্মুলা ফলাইছি, ফর্মুলা ফলানোর পরে এটাকে আমরা একটা হচ্ছে সুন্দর মতো যে ফর্মুলা এ প্লাস বি ইউজ করে ফর্মুলা হচ্ছে, দেন যে কাটাকাটি থাকে ওইগুলো করে দিলেই জাস্ট কেন, ঠিক আছে।